অনেক দিন থেকে একটা টপিক চলছে অনলাইন, ফেসবুকে, ইউটিউবে, সব দিকে মানে একদম ভাইরাল ভিডিও বিবেক বিন্দ্রাজি ভার্সাস সন্দীপ মাহেশ্বরীজি। তো আমি ভাবলাম এখানে আমিও একটা জাস্ট একটা ভিডিও আপলোড করি আমার মতো করে, আমি যেরকমটা ভাবি। সন্দীপ মাহেশ্বরীজিকে সবাই চেনেন, বেশি চেনেন, কারণ সন্দীপ মাহেশ্বরীজি মোটিভেটেড ভিডিও আপলোড করেন এবং আমরা সবাই উনাকে একসময় না একসময় ভিডিও উনার দেখেছি। তো উনি একজন, আমরা যতটুকু উনাকে পার্সোনালি উনাকে আমরা কেউ চিনি না, কিন্তু আমরা যতটুকু ভিডিওর মাধ্যমে বুঝেছি যে উনি ভিডিও আপলোড করেন এবং মোটিভেটেড ভিডিও উনি আপলোড করে থাকে, যাতে করে ইয়ং জেনারেশন বা সবাই মোটিভেট হয়। তার সঙ্গে বিবেক বিন্দ্রাজি হচ্ছেন একজন বিজনেসম্যান, যিনি বিজনেস আইডিয়া দেন কিভাবে বিজনেসকে গ্রো করা যায়, এবং এই আইডিয়া উনি ইউটিউবেও দিচ্ছেন। আর তাই উনি আবার এজ এ প্রফেশনাল উনি ফিজ নিয়ে কোর্স বিক্রি করছেন, এতটুকু আমরা জানি। আমি পার্সোনালি সন্দীপজির ভিডিও বেশি দেখেছি এবং উনাকে আমি চিনি, উনাকে আমি ভালো লাগে। আমি বিবেক বিন্দ্রাজির ভিডিও আমি দেখিও নি, জাস্ট কোন সময় আমার সামনে ভিডিওগুলো আসে, একটু সময় যেহেতু ভিডিওগুলো সামনে চলে আসে তো একটু সময় দেখে চেঞ্জ করে দিই। আমি ওনাকে বেশি জানিও না, ওনার লাইফ হিস্ট্রি বেশি জানিও না, কিন্তু যতটুকু আমি ভিডিও দেখে বুঝলাম যেগুলো স্ক্যামের কথা হচ্ছে, সন্দীপ মাহেশ্বরীজি যে স্ক্যাম নিয়ে কথা বলছেন, আমি জাস্ট এটার বিষয়ে 2-3টা কথা বলবো। দেখুন, সন্দীপ মাহেশ্বরীজি উনি উনার চ্যানেলকে মনিটাইজ করেননি, ইটস এ গুড। উনি ফ্রি অফ কস্ট, মানে ফ্রি অফ কস্ট বলবো না, উনি উনার ভিডিওতে কোনো রেভিনিউ আর্ন করছেন না। উনি সবাইকে একটা ভালো মোটিভেট দিচ্ছেন, বাট উইদাউট এনি রেভিনিউ, গুড সাইন। যেহেতু উনি কোনো রেভিনিউ আর্ন করছেন না, তো তার জন্য কি হয়, মানুষের সম্মানটা ওনার জন্য বেড়ে যায়, এটা একটা প্লাস পয়েন্ট। আর দেখুন, অনেকে অনেক কিছু লাগে, আমি আবার বলছি, অনেকে অনেক কিছু লাগে। কারুর লাগে পাবলিসিটি, কারোর হতে লাগে ফেমাস, কারোর লাগে মানি। তো আমি যদি মনে করি সন্দীপ মাহেশ্বরীজির বিজনেস আছে, আমি জানি সব কিছু, আমি অলরেডি পড়েছি ওনার বিষয়ে। উনার একটা বড় বিজনেস আছে, উনার এত পয়সার দরকার নেই। উনি চেয়েছেন কি, উনার পাবলিসিটি লাগে, সবাই যেন ওনাকে চিনেন, আর উনি তাতে সফলও হয়েছেন, পুরোপুরি উনি সফল। উনি এই লাইনে পুরোপুরি সফল, কারণ ওনাকে ম্যাক্সিমাম মানুষে ইন্ডিয়াতে চিনে এবং ভালো পায়, ওনার ভিডিওগুলো দেখে। কিন্তু আমি মনে করি কি, অনলাইন যুগে বা ফেসবুক যুগে বা ভিডিও দেখে কোনো মানুষকে মাই বাপ বানানো উচিত না, কোনো মানুষকে মাই বাপ বানানো উচিত না। জাস্ট আমরা ভিডিও দেখি, ভিডিও ভাল লাগে, ভিডিও থেকে যা শিক্ষণীয় আছে শিক্ষণীয় জিনিসটা নেওয়া উচিত, কিন্তু মাই বাপ কাউকে বানাবেন না। যে কেউ যদি আপনাকে অর্ডার দিল, আপনি সঙ্গে সঙ্গে আপনি অর্ডারটা মেনে ফেললেন, এমনটা হওয়া উচিত না। আমি কাউকে এখানে কিন্তু ছোট বড় কিচ্ছু করছি না, আমি জাস্ট আমার একটা অপিনিয়ন দিচ্ছি। দেখুন, যেহেতু সন্দীপ মাহেশ্বরীজি ফ্রি অফ কস্ট ভিডিওগুলো দেন, ওনার জন্য একটা আলাদা সম্মান থাকবে মানুষের কাছে, এটা সত্যি। কিন্তু কিছু কিছু মানুষ কোর্স বিক্রি করে, আমরা যে ছোটোর থেকে আমরা টিচারের কাছে পড়াশোনা করছি, টিচাররা আমাদের কাছ থেকে ফিজ নিচ্ছে, ফিজ নিয়ে পড়াশোনা আমাদেরকে শেখাচ্ছে। তো প্রত্যেকটা জায়গায় আমরা স্কুলে যাচ্ছি, আমরা ফিজ দিচ্ছি, আমরা স্কুলে অ্যাডমিশন নিয়েছি, আমরা পড়াশোনা করছি। তো কিছু টিচাররা আছে যারা প্রফেশনাল কোর্স বিক্রি করছে, কোর্স বিক্রি করে আমাকে শেখাচ্ছে এবং ফিজ দিচ্ছে, এতটুকু ঠিক আছে। তো যেহেতু যারাই আজকে পয়সা নিয়ে কোর্স বিক্রি করছে, ওদের সম্মান কিন্তু সন্দীপ মাহেশ্বরীজির কাছে সেম হবে না, একটু নিচে থাকবে। আর মানুষরা উনার উপরেই আঙ্গুল তুলতে পারবে যিনি পয়সা নিয়ে বিজনেস করছেন। ভেরি সিম্পল, যিনি পয়সা নিচ্ছেন না, অলওয়েজ উনাকে মানুষে বলবে উনি কারেক্ট। আমি কারেক্ট রং কিচ্ছু বলছি না, আমি কে ভুল কে না কিচ্ছু বলছি না। যদি ডক্টর বিবেক বিন্দ্রাজি যদি কোর্স বিক্রি করে, যদি নেটওয়ার্কিংয়ের প্রসেস ওনার স্টুডেন্টকে শিখিয়ে যদি ভুল পথে যদি পরিচালিত করে থাকেন, আই ডোন্ট নো,
আমি এগুলো বেশি যাইও নি, আমি এগুলো জানার চেষ্টা করেন। যদি উনি এভাবে করে থাকেন, যদি কোনো স্ক্যাম করে থাকেন, এটা উনারা যদি কোনো স্ক্যাম করে থাকেন তবে এটা কিন্তু ভালো জিনিস না। এটা কোর্ট বুঝবে, লিগ্যালি এটা কোর্ট ডিসাইড করবে। যতটুকু মনে করি, যদি কোনো কোর্স তুমি একটা প্যাকেজে করাও বা টিচার হিসাবে করাও, ফিজ নিয়েছো ভালো, কিন্তু ফিজ নিয়ে এটাকে যে স্ক্যাম বলবো আমি এটা ঠিক মনে করি না। কারণ পৃথিবীটা সব কিছুর মধ্যেই কিন্তু, তবে বলতে গেলে সব কিছু স্ক্যাম। কারণ এভরিথিং আমরা অনেক অনেক জায়গায় দেখি যে জয়েন করেছি, কিছু জয়েন করেছি। তো আজকে একটা বলি, আমরা প্রত্যেকটা জায়গায় আমরা একটা ক্লাসে আমরা যে ক্লাসে আমরা পড়াশোনা করেছি, একটা ক্লাসে ছিল 100-150 স্টুডেন্ট। আপনি বলুন তো, সবাই কি আইএস অফিসার হয়েছে? সবাই কি ইঞ্জিনিয়ার হয়েছে? সবাই কি ডক্টর হয়েছে? কিন্তু আমাদেরকে স্যার ম্যাডাম কি বলেছে যে আপনারা পড়াশোনা করুন, আপনারা সবাই ডক্টর হবেন, সবাই ইঞ্জিনিয়ার হবেন, সবাই পাইলট হবেন। কিন্তু আলটিমেটলি তো এটা সম্ভবপর হয় না। তো যখন কোনো কোর্স যখন কেউকে বলবে যে আপনারা এই কোর্স নেন, পড়াশোনা করুন, আপনিও ভালো হবেন, তো এটা যদি এই মানুষটা যদি না বলে, তবে কেউ কি কোর্স নিবে? কেউ কি পড়াশোনা করবে? কিন্তু দ্যাট মিনস এটা না যে যারাই পড়াশোনা করলো ওরাই যে লাখপতি হয়ে যাবে বা ওরাই যে কোটিপতি হয়ে যাবে, এটা তো কোনো কথা নেই। এরকম হলে তো পুরো পৃথিবীটার মধ্যে অনেক বিজনেস চলছে, সব বিজনেস বন্ধ হয়ে যাবে। আপনি ভাবুন না, যত বিজনেস আছে সব বিজনেসই তো আপনার বলা হচ্ছে যে এই টুথপেস্ট ইউজ করুন, এই টুথপেস্ট ইউজ করলে আপনার দাঁত খুব সুন্দর হবে। বাট আলটিমেটলি সব টুথপেস্ট ইউজ করে কি আমরা ফায়দা হচ্ছে না। তো সব কিছুকে যদি আমরা এইভাবে স্ক্যামের লিস্টে ফেলে দিই, তবে তো সব বিজনেস বন্ধ হয়ে যাবে। এটা বলা কার জন্য খুব ইজি, যারা আজকে বিজনেস করছে না, কোনো পয়সা নিচ্ছে না ভিডিও থেকে, ওরা কিন্তু বলতে পারবে যে স্ক্যাম 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 বন্ধ করুন। কিন্তু যারা এই প্রফেশনে আছে, যারা কিছু শেখাচ্ছে, তবলা শেখাচ্ছে, টিউশন করছে, আর্ট শেখাচ্ছে, পেমেন্ট নিচ্ছে, পেমেন্ট নিয়ে শেখাচ্ছে, তো শিখিয়ে স্টুডেন্ট কি বলছে যে তুমি শিখো ভালো করে, তুমি শিখেও কিন্তু একটা মানুষকে, আজকে আমরা শিখি তবলা শিখি, কী করি, তবলা শিখি বা গিটার শিখি, আমাদের কি বলা হয় যে তুমি গিটারটা শিখো, গিটারটা শিখে তুমিও এটাকে প্রফেশনাল নিতে পারবে। তো ও তো শিখলো, কিন্তু ও যদি প্রফেশনাল নিতে না পারে, ও যদি ভালো শিখতেই না পারে, তো ও তো আলটিমেটলি গালি দিবে না জিনিসটাকে, প্রফেশনকে বলবে বাজে শিখিয়েছে আমাকে, আমি ইনকাম করতে পারছি না। দ্যাট মিনস কি এটা স্ক্যাম হয়ে গেল। তো আমি এটাই জাস্ট বলতে চাইছি, কি স্ক্যাম কি না আমি এটা বলতে চাইছি না। যদি বিন্দ্রাজি কোনো স্ক্যাম করে থাকেন, এটা সত্যি, এটা ওরা বড় ইউটিউবার, ওরা বুঝবেন যে সত্যিকারের স্ক্যাম হয়েছে। কারণ স্ক্যাম বললেই স্ক্যাম হয় না। আজকে আপনি যদি একটা মানুষের 2-3টা মানুষের কথা শুনে যদি একটা মানুষকে দোষারোপ করেন, এটা হয় না। কারণ একটা মানুষকে পয়সা দিয়েও আনা যায়, একটা মানুষের ভুলও বলতে পারে। তো আপনি অনেক মানুষকে আপনি যদি ওদের কথা শুনেন, তবে কি আপনি ডিসাইড করতে পারবেন যে কোনটা সত্যি কোনটা ভুল। 4-5 জনের ভিডিও দেখে কিন্তু আপনি এটা যাচাই করতে পারবেন না কোনটা সত্যি কোনটা ভুল। তো আমি মনে করি চট করে ব্লেম দেওয়া ঠিক না। আর সন্দীপ মাহেশ্বরী জি সবসময় মানে সম্মানের জায়গা উনি পাবেন, কারণ উনার ভিডিও দেখে আমরা অনেক ভালো ভালো জিনিস শিখেছি, মোটিভেট হচ্ছি, এবং উনি ফ্রি অফ কস্ট ভিডিওগুলো শিখাচ্ছেন, তার জন্য উনার সম্মান অনেক আলাদা, উনি সম্মানের যোগ্য। বিবেক বিন্দ্রাজিকে আমি ভালো করে চিনিও না, উনার ভিডিও ভালো করে দেখিও নি, জাস্ট আমি স্ক্যাম ওয়ার্ডটা ইউজ করলাম যে স্ক্যাম কি। আমরা কিন্তু প্রত্যেকটা বিজনেসের মধ্যেই আমি মনে করি সব কিছুর মধ্যে আমাদেরকে বোঝানো হয় যে এটা করো, এটা করলে ভালো হবে, এটা করো, এটা করলে বেটার হবে, এই তেল খাও, এই তেল খেলে আমাদের হার্ট একদম ভালো হয়ে যাবে। সব কিছু এইভাবেই তো বলে আমাদের কাছে বিক্রি করা হচ্ছে না। যদি আমাদের কাছে একটু ভালো কিছু না বলা হয়, তবে কিন্তু আমরা কেউ এই প্রোডাক্ট নিব না, কিনবো না। তো আমি মনে করি যে প্রত্যেকটা জিনিসই কিন্তু আলটিমেটলি দেখতে গেলে সবই স্ক্যাম। কারণ এই যে আমাদের বড় বড় সংস্থাগুলো আমাদেরকে বলে এখানে টাকা ডোনেট করো তোমার ভালো হবে, এখানে এত টাকা ডোনেট করো তোমাদের কল্যাণ হবে। আলটিমেটলি কল্যাণ হয় নাকি? তো আলটিমেটলি সবই কিন্তু আমরা যদি এরকম দেখি, সব কিছুই কিন্তু একটা স্ক্যাম। বাট এরকম না। যদি উনি বিবেক বিন্দা যদি কোনো স্ক্যাম করে থাকেন, এটা কোর্ট আছে, বুঝবেন। কারণ আমরা ওনার অডিট দেখিনি, আমরা ওনার কোনো পার্সোনাল বিজনেস আমরা ঘাটিয়ে দেখিনি, বলতে পারবো না, আমি তো বলতে পারবো না। আমি এতটুকু বলছি যে কয়টা মানুষের কথা শুনে একটা মানুষকে মানে বরবাদ করে দেওয়ার চিন্তাধারা, এটা কিন্তু ভালো না।
কাউকে মাই বাপ বানাবেন না, যে কেউ বলল স্টপ করো, স্টপ করে দিলাম, এমনটা হওয়া কিন্তু উচিত নয়। এমনটা হলে যে কোনো মানুষকে বরবাদ করে দিতে পারবে। আমি জাস্ট এতটুকু কথা বলছি, আমি কোনো এখানে কন্ট্রোভার্সির মধ্যে যাইনি, আমি জাস্ট আমার থিঙ্কিংটা আমি শেয়ার করলাম যে কেউ বলল স্টপ দেন স্টপ, এমনটা হওয়া উচিত না। কারণ আমাদের আইন কানুন কোর্ট সব কিছু আছে, আইন কানুনের মাধ্যমে এটা যাচাই করা হোক যে কে স্ক্যাম করেছে, কি স্ক্যাম করেছে, তার উপরে ডিসাইড হোক যে সত্যিকারের স্ক্যাম নাকি না স্ক্যাম না। কারণ কয়টা মানুষের ভিডিও শুনে আমরা ডিসাইড করতে পারি না। আর প্রত্যেকের কোনো সময় লাভ হবে না সব জিনিসে। একটা ক্লাসে যদি 10টা স্টুডেন্ট থাকে, একজন ইঞ্জিনিয়ার হবে, বাকি সবাই কিন্তু ইঞ্জিনিয়ার হওয়ার চান্সটা কম থাকে। তো সবাই যে সব লাইনে সাকসেস হবে সেটা তো সম্ভবপর নয়। যারা সাকসেস হয়েছে ওরা বলবে বিবেক বিন্দাজি খুব ভালো, যারা সাকসেস হয়নি ওরা বলবে বিবেক বিন্দাজি স্ক্যাম করেছে। তো আমি মনে করি এটা, কারণ আমি অনেক বিজনেসম্যান দেখেছি, সব বিজনেস প্রোডাক্টই কিছু না কিছু বলে সেল করা হচ্ছে। যদি আমরা এটাকে স্ক্যাম বলে থাকি তখন সব বিজনেস কিন্তু বন্ধ হয়ে যাবে এইভাবে। জাস্ট অতটুকুই। লাভ ইউ সন্দীপজি, লাভ ইউ বিবেক বিন্দ্রাজি। আমরা দুজনকে ভালো পাই, আমরা চাই না কন্ট্রোভার্সি হোক, কিছু হোক, আমরা চাই আপনার দুজন থেকেই মোটিভেট হতে।